প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইউনিট 1 লেসন 4 এর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হবে তোমাদের লেসন 4 এর যেই অ্যাক্টিভিটি ডি নিয়ে আলোচনা করব, তারপরে অ্যাক্টিভিটি ই নিয়ে আলোচনা করব, তারপরে অ্যাক্টিভিটি এফ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে এই নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব ডি নাম্বারে কি বলা হয়েছে সেটা আমরা একটু পড়বো, তারপরে সেটার কাজগুলো আমরা করব। রিড দ্য টেক্সট ইন বি, মানে বিতে যে টেক্সটটা দেওয়া আছে সেই টেক্সটটা তোমাদেরকে এখানে পড়তে বলা হয়েছে। তো এখানে যে বিতে যে টেক্সটটা দেওয়া হয়েছে সেই টেক্সটটা হলো তোমাদের এই রকম, যে এই যে বি এর যে টেক্সটটা সেটা ছিল এই টেক্সটটা। তো আশা করি তোমরা সেই টেক্সটটা আগের ভিডিওতে তোমরা দেখে নিবে। তো এখানে যেটা বলা হয়েছে ডিতে, read the text in B again and answer the following question, মানে বি নামক যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলো আনসার দাও। তাহলে নাম্বার 1, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল, কোন জিনিসটা বাংলাদেশি খাবারকে এত মানে বিশেষ করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা প্রশ্নের বাংলাও দিয়েছি, আবার আনসার দিয়েছি, আনসারের বাংলাও দিয়েছি, যাতে তোমরা পড়তে সুবিধা হয়। তো প্রথমে আমরা দেখব নাম্বার 1, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল, মানে কোন জিনিসটা বাংলাদেশি খাবারকে এত বিশেষ করেছে। তাহলে আমরা যদি আনসারে দেখি তাহলে আনসার হবে কি, বাংলাদেশি ফুড ইজ স্পেশাল, বাংলাদেশি খাবার হলো বিশেষ বিকজ অফ ইটস রিচ অ্যান্ড ভ্যারাইড ইউজ অফ স্পাইসিস অ্যাজ ওয়েল অ্যাজ ইটস ডিলিশিয়াস অ্যান্ড অ্যাপাটাইজিং ডিশেস, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। বাংলাদেশি খাবার বিশেষ কারণ এটি মশলার বৈচিত্র্যময় ব্যবহার এবং সুস্বাদু খাবার, স্ন্যাক্স ও মিষ্টান্নের জন্য। তারপরে আমরা দেখব কোয়েশ্চেন 2। কোয়েশ্চেন 2তে কি বলা হয়েছে, হোয়ার ডু উই গেট দ্য ফিশ ফ্রম, মাছ আমরা কোথা থেকে পাই। তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবে, উই গেট ফিশ ফ্রম ফন্ডস, লেকস অ্যান্ড রিভার্স, আমরা মাছ পুকুর, হ্রদ এবং নদী থেকে পাই। তারপরে 3 নাম্বার প্রশ্ন দেখো, অ্যাপার্ট ফ্রম ফিশ, মাছ ছাড়াও, হোয়াট আদার ফুডস, আর কি কি খাবার, ডু উই ইট, আমরা খাই, উইথ রাইস, ভাতের সাথে। তাহলে এই প্রশ্নের আনসারটা তোমরা এভাবে লিখবা, যে অ্যাপার্ট ফ্রম ফিশ, মাছ ছাড়াও, উই ইট ভেজিটেবলস, আমরা শাকসবজি খাই, কারি তরকারি খাই, ল্যান্টিল স্যুপ মসুরের ডাল খাই, অ্যান্ড এবং মিট মাংস খাই, উইথ রাইস, ভাতের সাথে। আমরা মাছ ছাড়াও আমরা ভাতের সঙ্গে শাকসবজি, তরকারি, ডাল এবং মাংস খাই। তারপর আমরা শেষ প্রশ্নটা দেখব। শেষ প্রশ্নটা কি আছে, হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ, কেন মিষ্টি কেন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আনসারটা তোমরা এভাবে সাজাইতে পারো, সুইটস আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ, মিষ্টি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ, বিকজ কারণ, দে আর ডিস্ট্রিবিউটেড, সেগুলি বিতরণ করা হয়, ডিউরিং সেলিব্রেশন উৎসবের সময়, লাইক যেমন বার্থ জন্মদিন, উইডিং অ্যান্ড প্রমোশন মানে পদোন্নতির জন্য, বিবাহ উৎসবে, অ্যান্ড এবং দে ব্রিং জয় টু আওয়ার ডেইলি লাইফ, মিষ্টি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ কারণ জন্ম, বিয়ে, পদোন্নতির মতো উৎসবগুলোতে মিষ্টি বিতরণ করা হয় এবং এটি আমাদের দৈনন্দিন জীবনের আনন্দ নিয়ে আসে। তো এই ছিল আমাদের কোয়েশ্চেনগুলা। তো এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ইতে। অ্যাক্টিভিটি ইতে কি বলা হয়েছে সেটা আমরা একটু পড়বো। এখানে ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন ফেয়ার, আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলো জোড়া জোড়া উত্তর দাও। তাহলে প্রথম যেই প্রশ্নটা দেওয়া আছে, ডেসক্রাইব, বর্ণনা করো, এ বাংলাদেশি ফুড, একটা বাংলাদেশি ফুড আইটেমকে বর্ণনা করো, দ্যাট ইউ লাইক বেস্ট, যেটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। তাহলে এই 1 নাম্বারের আনসারটা তোমরা এইভাবে সাজাবে। এই আনসারটা আমি এভাবে এখানে লিখেছি, খেয়াল করো, আই লাইক হিলসা ফিশ কারি দ্য বেস্ট, আমি ইলিশ মাছের তরকারি সবচেয়ে বেশি পছন্দ করি। ইট ইজ আ ট্রেডিশনাল ডিশ ইন বাংলাদেশ মেড উইথ হিলসা ফিশ কুকড ইন মাস্টার্ড সস,
এটি সরিষার তেলে রান্না করা ইলিশ মাছের একটি ঐতিহ্যবাহী খাবার। দ্য টেস্ট ইজ রিচ অ্যান্ড ইউনিক, এর স্বাদ সমৃদ্ধ এবং অনন্য। অ্যান্ড ইট ইজ আ পপুলার ডেলিকেসি, এবং এটি একটি জনপ্রিয় খাবার। তারপর আমরা দেখব নাম্বার টুতে কি বলা হয়েছে, মেক এ লিস্ট অফ থিংস, কিছু জিনিসের একটা তালিকা তৈরি করো। ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে, তুমি এবং তোমার সহপাঠী মানে প্রত্যেক দিন খাও। তাহলে এটা হবে তোমারটা মি, আর এটা হচ্ছে তোমার পার্টনারেরটা। মানে তুমি কি কি পছন্দ করো, ধরো না এগুলো আমি দিয়ে রাখলাম, তুমি হয়তো অন্যটাও করতে পারো, সেটা তোমরা লিখবা। তুমি যেটা পছন্দ করো সেটা হচ্ছে রাইস, লেন্টিল চপ, ফিশ, ভেজিটেবলস, মিল্ক অ্যান্ড ফ্রুটস। আর তোমার পার্টনার কি পছন্দ করে, রাইস, কারি, মিট, লেন্টিল চপ অ্যান্ড এগস। এই হলো, আর বাংলাটাও তোমরা দেখে নিবা। এবার আমরা 3 নম্বরে চলে আসলাম, মেক 2 লিস্ট অফ ফুড আইটেম, মানে বিভিন্ন খাবারের 2টা তালিকা তৈরি করো। 1 ইটেন বাই আরবান, যেটা শহরে খাওয়া হয়, অ্যান্ড 1 ইটেন বাই রুরাল, এবং যেটা গ্রামে খাওয়া হয়, রুরাল পিপল। এবং গ্রামের মানুষ খায় এবং শহরের মানুষ খায়, এরকম 2টা তালিকা তৈরি করো। তো এটা হলো আমার প্রথম তালিকা, আর এটা হলো আমার দ্বিতীয় তালিকা। আরবান পিপল মানে শহরের লোকেরা খায় ফাস্ট ফুড, বিরিয়ানি, নুডলস, চিকেন ফ্রাই, পিৎজা, ব্রেড অ্যান্ড মিল্ক। আর রুরাল পিপল গ্রামের লোকেরা খায় রাইস, লেন্টিল চপ, ফিশ, ভেজিটেবলস, পান্তা ভাত অ্যান্ড শুটকি। তো এই হলো গ্রামের লোক এবং শহরের লোকেরা যেগুলা খায় সেগুলা। তো এবার আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, হোয়াই আর দেয়ার ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই রুরাল পিপল। কেন এই যে গ্রামের মানুষের খাবার এবং শহরের মানুষের খাবারের মধ্যে একটা পার্থক্য আছে। তো এটার আনসারটা তোমরা এভাবে লিখবে, দেয়ার আর ডিফারেন্সেস বিকজ, পার্থক্য আছে কারণ আরবান পিপল হ্যাভ অ্যাক্সেস টু ভ্যারাইটি অফ ফুড, মানে শহরের লোকেরা অনেক ধরনের খাবার পেয়ে থাকে, ইনক্লুডিং ফাস্ট ফুড, ডিউ টু বেটার ইনফ্রাস্ট্রাকচার, মানে ভালো অবকাঠামোর কারণে, এবং ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক অবস্থার কারণে শহরের লোকেরা বিভিন্ন ধরনের উন্নত মানের খাবার পেয়ে থাকে, মুখরোচক খাবার পেয়ে থাকে। আর রুরাল পিপল মোস্টলি রিলে, মানে গ্রামের লোকেরা অধিকাংশ ক্ষেত্রে নির্ভরশীল অন লোকালি গ্রোন, মানে স্থানীয়ভাবে যেটা উৎপন্ন হয়, এবং ট্রেডিশনাল ফুডস, ঐতিহ্যবাহী খাবারের উপর নির্ভরশীল গ্রামের লোকেরা, আজ দে আর মোর অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাক্সেসেবল ইন রুরাল এরিয়াজ, যেহেতু এই জিনিসগুলা মানে গ্রামে উৎপন্ন জিনিসগুলা খুব সহজে পাওয়া যায় তাদের হাতের কাছে। তো এটার বাংলাটা তোমরা দেখে নিবে, আমি দিয়ে রাখলাম। তো এবার আমরা চলে যাব এফ নাম্বারে যেটা বলা হয়েছে সেটা দেখো, অনেক সুন্দর একটা প্রশ্ন এখানে দিছে, হাউ ফাস্ট ক্যান ইউ সে দিস সেন্টেন্স, কত তাড়াতাড়ি তুমি এই সেন্টেন্সটা বলতে পারো, শুধু বলা আর অন্য কিছু না। তো এখানে খেয়াল করো, ক্যাজুয়াল ক্লোথস মানে কে কত তাড়াতাড়ি বলতে পারো, এটা ট্রাই করবা। ক্যাজুয়াল ক্লোথস আর প্রভিশনাল ফর লেজারলি টিপস অ্যাক্রস এশিয়া। আমি আবার বলছি, ক্যাজুয়াল ক্লোথস আর প্রভিশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া। তো এরকম আরো 2টা সেন্টেন্স আমি দিয়ে রেখেছি, আমি একটু পড়ে দেখি, তোমরা ট্রাই করবা। ফ্রেশ ফ্রাইড ফিশ ফিল্ডস আর আ রিয়েল ট্রিট ফর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তারপরে নাম্বার 2, শি সেলস সি শেলস বাই দ্য সিশোর। তো এই ধরনের আসলে এগুলো টাং টুইস্টার। তো তোমরা এগুলো চেষ্টা করবা, এগুলা পড়লে তোমরা অনেক তাড়াতাড়ি ইংরেজি পড়তে পারবা, এই ধরনের বিষয়গুলো এই জন্য দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এতটুকুই। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি বুঝতে পেরেছো, আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আমরা পরবর্তীতে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের এই লেসন 5-এ যে দ্য চিলড্রেন্স সং। তো এটা একটা পোয়েম, আমরা এই পুরো পোয়েমটা অর্থ সহ আমরা পড়ব পরবর্তী ভিডিওতে। তারপরে এখানে কিছু ওয়ার্ড নোটস দেওয়া আছে, সেগুলোও দেখব, এবং তারপরে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, সেই কোয়েশ্চেনগুলো আমরা দেখব। তো পরবর্তী ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।
তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।